কোনোটির নাম সজারু পটকা, কোনোটি বিদ্যুৎ মাছ, কোনোটি বা হাতুড়ি হাঙর, বড় ঠুইট্টা, হাউস কিংবা অক্টোপাস। সারি সারি কাচের বোতলে মাছ সহ নানা সামুদ্রিক প্রাণীর যেন এক রাজ্য। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এটি চট্টগ্রামের ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ মিউজিয়ামের চিত্র, যেখানে বিভিন্ন রাসায়নিক দিয়ে অবিকল আকৃতিতে যেমন রাখা হয়েছে মাছ সহ শত শত রকমের সামুদ্রিক প্রাণী, তেমনি মমি করেও রাখা হয়েছে সেলফিশ, অলিভ কাছিম সহ বিভিন্ন প্রজাতি। মিউজিয়ামের কোথাও হরেক প্রজাতির চিংড়ি, কোথাও বা সারি সারি নানা ধরনের ছোট বড় কাঁকড়ার সমাহার, আর লইট্টা, ইলিশ, ছুরি, হাঙর, চ্যাপ্টা মাছ, জেলিফিশ, সাপ, সরীসৃপ সহ 230 প্রজাতির প্রাণীতে ঠাসা এই মিউজিয়ামের মেরিন কর্নার। মেরিন সেক্টরে বলি, আমরা এখানে বিভিন্ন ধরনের সায়েন্টিফিক নেম এবং কমন নেম এবং এদের বৈশিষ্ট্যগুলো এখান থেকে জানতে পারি, এবং আমরা এখানের মধ্যে বিভিন্ন জায়গা থেকে মাছগুলো এনে এখানে রিসার্চ করতে পারি এবং এগুলো প্রিজার্ভ করতে পারি ফরমালিনের মাধ্যমে। এবং ধরেন আমি যখন ভার্সিটিতে প্রথম আসলাম, আমার মিউজিয়ামটা খুব অ্যাট্রাক্ট করছিল বিভিন্ন মাছগুলো জানতে পারবো এবং এগুলোর ব্যাপারে জানতে পারার মাধ্যমে। এবং শুধু মাছ নয়, আমরা এখানে কাঁকড়া এবং অন্যান্য অর্গানিজম যেগুলো আছে সেগুলোর ব্যাপারেও জানতে পারি। আমরা ল্যাটেন্ট নলেজটাকে কি করতে পারি, ইনক্রিজ করতে পারি। যেমন এখানে একটা ফিশ নিয়ে স্টাডি করা হয়, যেমন ইলেকট্রিক্যাল, যেটা দেখে আমরা কি দেশে ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারি ফিউচারে, যদি রিসার্চ করার মাধ্যমে আর কি। তো এটা যদি করি ফিউচারে যদি সুযোগ হয়, তো যেটা অন্যান্য স্টুডেন্টকে কী করবে, এনকারেজ করবে কিসের জন্য, ফিশারিজ বিষয়ে কী করতে, স্টাডি করার জন্য। সামুদ্রিক প্রাণী সংগ্রহশালার পাশাপাশি এখানে আলাদাভাবে রয়েছে মিঠা পানির প্রাণীর সমারোহ। পুকুর, জলাশয়ে যত ধরনের চেনা অচেনা মাছ সহ অন্যান্য প্রাণী রয়েছে তার 120 প্রজাতি রাখা হয়েছে এখানে। এখানেই শেষ নয়, রয়েছে সামুদ্রিক অন্যান্য উপাদানও। এই যেমন আলাদা শেল কর্নারে আছে শামুক, ঝিনুক, প্রবাল সহ সামুদ্রিক নানা প্রাণীর খোলস। এখানেও স্থান পেয়েছে 130 প্রজাতি। বাদ যায়নি সমুদ্রের জলজ প্রাণী সংগ্রহও। প্রায় 50 প্রজাতির সিউইড বা জলজ উদ্ভিদকে বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করে রাখা হয়েছে এই মিউজিয়ামে। এত সব বিশেষত্বের ভিড়ে এই মিউজিয়ামের আরেক বিশেষ আকর্ষণ আবহমান কাল ধরে ব্যবহৃত মাছ ধরার উপকরণ আর সামগ্রীর প্রদর্শনী, যেখানে বড়শি থেকে চাই আনতার মতো জিনিস যেমন বাদ পড়েনি, তেমনি পরিপাটি করে সাজানো আছে নানা ধরনের মাছ ধরার জলযানের রেপ্লিকা। মাছের সাথে সম্পর্কিত বেশ কয়েক ধরনের পাখিও এখানে রাখা হয়েছে মমি করে। মৎস্যবিজ্ঞানের শিক্ষার্থীদের একাডেমিক এই লাইব্রেরি তাই হয়ে উঠেছে মৎস্য সম্পদ সহ আনুষঙ্গিক বিষয় নিয়ে জানার এক জ্ঞান সাগর। আমরা যখন থিওরি পড়ি, থিওরির সময় গড় পড়ে আমরা মাছগুলো পড়তে থাকি, কিন্তু দেখা যাচ্ছে তাদের সাথে আমাদের প্র্যাকটিক্যাল নলেজের তেমন একটা ইন্টারফেন্স হয় না, আমরা ইন্টাররিলেট করতে পারি না। তখন আমরা মিউজিয়ামে এসে কী করি, চোখে দেখতে পারতেছি এখানে স্পেসিমেন সবগুলো আছে। এছাড়াও কী হয়, আরেকটা জিনিস, আমরা ট্যুরের ব্যবস্থা আছে, তো ট্যুরে গিয়ে আমরা মাছ কালেক্ট করেও আনি। তো সেক্ষেত্রে কী হয়, একদম প্র্যাকটিক্যালি যে ওদেরকে চিনা, জানা, ওদের সম্বন্ধে সব কিছু জানা, সেগুলো আমাদের হচ্ছে সম্ভব হয়। আর হচ্ছে আমরা প্রিজার্ভ করতেছি, অথবা আমরা এখানে দেখতেছি যা প্রিজার্ভ করা আছে সেগুলো দেখার মাধ্যমে আমরা সব কিছু জানতে পারতেছি, তাদের আইডেন্টিফাই ক্যারেক্টারিস্টিক্স, তাদের কীভাবে আমরা আইডেন্টিফাই করবো, অথবা পরবর্তীতে আমাদের যা ফার্দার নলেজ আমরা এখানে গেইন করতে পারছি মিউজিয়ামের মাধ্যমে। এটাই। এখন যে মাছগুলো আমরা এখানে প্রিজার্ভ করে রেখেছি, যে এই মাছগুলো হচ্ছে প্রকৃতিতে গিয়ে তো আর দেখা পসিবল হচ্ছে না, কিন্তু মাছগুলো আমাদের চেনা অত্যন্ত প্রয়োজন। কারণ হচ্ছে ফিশারিজের স্টুডেন্ট যেহেতু আমরা এই মাছগুলোকে হচ্ছে এখানে বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, একটা মাছের স্ট্রাকচার দেখতে পাচ্ছি, তাদের সায়েন্টিফিক নেম, কমন নেমগুলো জানতে পারছি, যেগুলো হচ্ছে সবসময় পসিবল হয় না যে একদম লাইভ গিয়ে দেখা। বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের ব্যবস্থাপনায় 2013 সালে প্রতিষ্ঠিত হয় এই মিউজিয়াম। এই অনুষদের ডিন বলছেন, শুধু এখানকার শিক্ষার্থীদের একাডেমিক কাজের ব্যবহারিক শিক্ষার উপকরণই নয়, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও নিয়মিত আসেন এই মিউজিয়াম পরিদর্শনে। এই মিউজিয়ামটি আসলে একটি স্বয়ংসম্পন্ন মিউজিয়াম, যেখানে স্বাদুপানির এবং সামুদ্রিক অনেকগুলো স্পেসিসই আমরা এখানে যতগুলো সম্ভব হয়েছে আমরা এখানে রাখার চেষ্টা করেছি, এবং এটা একটা চলমান প্রক্রিয়া, আমরা প্রতিনিয়ত সংগ্রহ করছি। এখানে আমাদের ছাত্ররা এবং যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে দেখতে আসে, তারাও আপনার এগুলোকে সরাসরি তারা একদম কাছে গিয়ে তাদেরকে দেখতে পারে, সরাসরি অবয়বটা দেখতে পারে। যারা এখানকে ভিজিটর আসেন তাদের জন্য আমরা একটি ডকুমেন্টারিও করে রেখেছি, যাতে তারা মৎস্য সম্পদ সম্বন্ধে সচেতন হয়,
জলজ সম্পদ যেগুলো আছে এগুলো যে সামনে কিভাবে রক্ষা করতে হবে বা এই সম্বন্ধে তাদের ছোট বাচ্চাদের ভিতরে যখন সচেতনতা গ্রো করবে তখন তারা আসলে এগুলো সম্বন্ধে সচেতন হলে আমাদের মৎস্য সম্পদও ডেভেলপ হবে। এরকম বিভিন্ন আমরা জানি যে গ্রামে আপনি গিয়ে দেখবেন পোলো, চাই, এরকম বিভিন্ন নাম আছে। আস্তে আস্তে এগুলো কিন্তু আমাদের গ্রামগঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে। তো এইগুলাকে আমরা এখানে মিউজিয়ামের ভিতরে রেখেছি যে একদম গ্রামগঞ্জে কী কী ধরনের নৌকা ব্যবহার, সব নৌকা একরকম না, বিভিন্ন ধরনের নৌকা আছে, বিভিন্ন ধরনের মাছ ধরার সরঞ্জাম বিভিন্ন রকম। আবার এই জলাশয়ে কোন কোন ধরনের পাখিগুলো মাছকে খায় বা বিভিন্ন ধরনের জলাশয়ে কী কী বিভিন্ন ধরনের পাখি পাওয়া যায় সেগুলো আমরা এখানে সংরক্ষণ করেছি। পুরাই একটা সম্পূর্ণ মিউজিয়াম আমরা করার চেষ্টা করছি, যাতে একটা মিউজিয়ামের ভিতরে ঢুকলে তারা পুরা ফিশারিজ একটা সেক্টর সম্বন্ধে কেউ জানতে পারে। মাছসহ জলজ প্রাণী, এর আবাসস্থল, পরিবেশ প্রতিবেশ সব মিলিয়ে মৎস্যবিজ্ঞানের পূর্ণাঙ্গ ব্যবহারিক পাঠশালা এই মিউজিয়াম। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।